সমানো না মানে সাবালে কি হয় নাই ভালো করিয়া পুলা আরেক মাইরা লিয়ে ব্যাংকে জায়গা যায় না, যায় না? তার কারণটা কি? তার কারণ হচ্ছে আপনি এত সুশিক্ষা তাকে দিচ্ছেন না। সে শিক্ষার মাধ্যমে পড়তেছে নাটক, শিক্ষার মাধ্যমে প্রেম কিভাবে করতে হয়, একটা ছেলের সাথে আরেকটা ছেলে কিভাবে রিলেশন হয়, আমার ভাগ্যে কিভাবে যাইতে হয়, এটা তো সে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিখতেছে। সে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নাটকের পড়ার গল্পের মাধ্যমে সে শিক্ষা অর্জন করতেছে, মিডিয়ার মাধ্যমে সে শিখতেছে। সার্বক্ষণিক কিরণ মালার স্টার জলসা কোটকুটি লাগাই দিছে, এগুলোর মধ্যে কিভাবে কিলিং লাগাই যায়, আর এক ছেলের সাথে আরেক মেয়ে কিভাবে পড়ানি যায়, একজনের বউরে আরেকজনের কিভাবে বাধাই যাওয়া যায়, এইগুলো তো শিক্ষা। এগুলোর মধ্যে এছাড়া কি আছে বলেন? এইগুলো তো শিখতেছে। শিখার পরই তো সে নিজের বুঝ, নিজের ম্যাচিউর হওয়ার আগে আরেক ছেলে বাধা। এটা একটা পরিবেশ দিতে পারি না বিধায়, একটি সুশিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে পারছি না বিধায় তো এটা হচ্ছে না। যদি আমরা আমাদের সন্তানগুলোকে সুশিক্ষা দিতে পারতাম, আজকে স্কুল কলেজগুলো আজকে পাঠশালা না হয়ে এগুলো প্রেমশালা হয়ে গেছে, পাঠশালা না হয়ে এগুলো প্রেমশালা হয়ে গেছে। এমন আছে যে প্রত্যেকটা ছেলে এক একটা ছেলে মানে ম্যাক্সিমাম এক ছেলে আরেক ছেলের সাথে রিলেশন, এমন একটা পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এগুলো তো আলাদা বাদ দিলাম, এগুলো কালচার গুলো এমন হয়ে গেছে যদি একটা ছেলে আর একটা মেয়ের সাথে রিলেশন না থাকে মনে করে যে এটা আনকালচার, এটা কোনো সামাজিকতার মাধ্যমে করে না, বাধ্য হয়ে সে রিলেশন করে, বাধ্য হয়ে সে এক্স গার্লফ্রেন্ড বানায়, অমুক বানায়, তমুক বানায়। মেয়ের তো মহারণা দেই না, আরো উল্টা আমরা যৌতুকের ব্যবস্থা করি, যৌতুকের ব্যবস্থা করি। ছেলের বাপ যারা আছেন তারা যখন ছেলেকে বিয়ে করাবে মনে হয় যে কুমিরের মতো হা করে, কুমির যেভাবে হা করে না, কুমিরের মতো হা করে, এই দিতে হবে সেই দিতে হবে, ঘরের সাজানোর যা কিছু কিছু লাগবে না, ঘরের সাজাইতে যা কিছু লাগে 5-7 লাখ টাকা লাগবে ঘর সাজাই, অথচ তার 3-4টা মেয়ে। এমনও ফ্যামিলি আছে যে যৌতুক দিতে পারছে না, তার মেয়েটাকে বিয়ে দিতে পারছে না। এই নিম্ন মন মানসিকতা, এই নোংরা অশ্লীল মন মানসিকতা আমাদের থেকে পরিহার করতে হবে। এটা একটা সামাজিক বিরোধী কাজ, একটা রাষ্ট্র বিরোধী কাজ। হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে যদি আপনাকে সম্মান করে কিছু দেয়, এটা 14 গোষ্ঠীর কবার মনে করে চুমুক খাইতে খাইতে লই আই করবেন, কোন সমস্যা নেই। কিন্তু মোহতারাম হাজিরিন, সম্মানিত মুসলিম کرام, প্রাণপ্রিয় দিনদার মুত্তাকি ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতুল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক তার মহান হুকুম জামাতুস সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। হাজার লাখ দুরূদ ও সালাম পেশ করছি উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত, দু জাহানের সরদার, সরকারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম হাজির, আমরা আজকে জুমায়, গত জুমায় যে বিষয়ের উপর আলোচনা করেছিলাম সেই বিষয়কে অব্যাহত রেখে গত জুমার ধারাবাহিকতা আজকের জুমায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহি তাআলা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। গত জুমায় আমরা আলোচনা করছিলাম সন্তানের অধিকার নিয়ে, আমরা আলোচনা করছিলাম, তাই না? সন্তানের যে পিতামাতা কর্তৃক কিছু হক রয়েছে, অধিকার রয়েছে, সেই অধিকার সম্পর্কিত বিষয়ে আমরা আলোকপাত করছিলাম। তার কারণ হচ্ছে সন্তান আমাদের আল্লাহর দেওয়া বড় একটি নিয়ামত, আল্লাহর দেওয়া বড় একটি সম্পদ। সন্তানগুলো যদি আমাদের সম্পদে রূপান্তরিত না হয়, সন্তানগুলো যদি মানুষের মতো মানুষ না হয়, সেটা আমাদের জন্য আরো দুর্ভোগ, আরো আমাদের ঘাড়ের মধ্যে বোঝা হয়ে বসবে। আর আমাদের সন্তানগুলো যদি মানুষের মতো মানুষ হয়, এর চেয়ে আর সৌভাগ্যের কিছু নেই। এজন্য আমরা সেই সন্তানের অধিকারগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা গত জুমায় কয়েকটা অধিকার নিয়ে কথা বলছিলাম। প্রথম নাম্বারে বলেছিলাম যে যদি আমরা ভালো সন্তান পেতে চাই তাহলে ভালো মার সংগ্রহ করতে হবে, ভালো মা সংগ্রহ করতে হবে। অর্থাৎ
ভালো সন্তান পেতে হলে ভালো মেয়ে অথবা ভালো ছেলে কি করতে বিয়ার পাত্রস্থ করতে হবে, তাহলে ভালো সন্তান আসবে। কোন খারাপ মার পেট থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না, কখনোই ভালো কিছু আশা করা যায়। যে মা চরিত্রহীন থাকে, যার স্বভাব চরিত্র ভালো থাকে না, সবসময় পেট দেখায় মানুষের চলে, আছে না? সব পেট বাসায় পেট দেখায় মানুষের চলে। কথার কথা যদি উদাহরণ দিই, সাবেক আমাদের জাতীয় সংসদ সদস্য ছিলেন জনাবা মমতাজ বেগম, যিনি মানুষের টাকার বিনিময়ে মানুষের ঘরে অনেক সময় খাইছে। এর পেটের থেকে যেগুলো বাইর হবে ওই মার্কা, এদিকে জিন্দিগিতে কোনোদিন মানুষ হবে বলে? জিন্দিগিতে মানুষ হবে? এই জন্য বিয়ের ক্ষেত্রে শুধু যদি সৌন্দর্য দেখা হয়, সুন্দরী দেখা হয়, ছেলে কত স্মার্ট, কি চাকরি করে সেটা দেখা হয়, তখন এই ছেলে এই পিতা বা মাতার কাছ থেকে কখনোই ভালো সন্তান আশা করা যায় না। এই জন্য আমাদেরকে ভালো সন্তান পেতে হলে সর্বপ্রথম গত জমে যা বলেছি যে আমাদেরকে ভালো মেয়ে বা ভালো ছেলের সাথে পাত্রস্থ করতে হবে। দ্বিতীয়, আল্লাহ সন্তান যাই দেও, ছেলেদের মেয়েদের মানাবে কি করতে হবে? শুকরিয়া করতে হবে কার? আল্লাহ। তৃতীয় বলেছিলাম সন্তান হওয়ার পরপরই আযান এবং কি দিতে হবে? ইকামত দিতে হবে, দিয়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমার সন্তানটাকে হেফাজত করতে হবে। তখনই এই শয়তানের ওয়াসওয়াসা থেকে যখন এই সন্তান হেফাজতে থাকবে, তখনই এই মা বা বাবার রেহেম থেকে যা আসবে সেটা ভালো কিছু আসবে। এরপর আমরা যা আলোচনা করব তা হলো সন্তান খারাপ হয়ে যাওয়া বা ভালো করার অন্যতম আরেকটি উপায় হলো যে বিষয়টা আমরা অনেকে জানি বা জেনেও গুরুত্ব দেই না, জানি বা জেনেও গুরুত্ব দেই না, সেই বিষয়টা হলো যে স্ত্রীর মহারণা আদায় করা। স্ত্রীর কি করা? মহারণা আদায় করা। এই মহারণা আদায় করা তো সুন্নাত, তাই না? বলে দেখি কিটা যায় আল্লাহ তাআলা ফরজ করেছে, কিন্তু সেটা আমরা কিন্তু দেই না। কেউ যদি ইচ্ছা করে জেনে শুনে মহারণা না দেয় এবং স্ত্রীর কাছ থেকে ক্ষমাও করাতে পারবো না, ক্ষমাও করে নিল না, অথবা বললো যে তোমাকে আস্তে আস্তে করে দিয়ে দিব, তাও বললো না, কিন্তু স্ত্রীর দাবি মনে মনে রেখে দিচ্ছে, এমন যদি হয় তাহলে সেই স্ত্রীর সাথে আপনি যত মেলামেশা করবেন, যত তার সাথে সময় দিবেন, সমস্ত সময় আর মেলামেশা হারামের সাথে লিপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কত বড় হারাম রিলেশন করে এখান থেকে কি হালাল কিছু আশা করা যায়? হালাল কিছু আশা করা যায়। এই জন্য আমরা সামাজিকভাবে যারা সমাজে মুরব্বী রয়েছেন, যারা সমাজ পরিচালনার দায়িত্বে আছেন, তাদেরকেও আমরা বলবো, সমাজে দেখা যাচ্ছে এই মহারণাটা একটা ট্রেডিশনাল হয়ে গেছে। কেমন ট্রেডিশনাল? যে অমুকের মাইয়াকে বিয়ে দিছে, 10 লক্ষ টাকা মহারণা, 10 লক্ষ টাকা কাবিন করছে, এরকম। ছেলে কি 10 লক্ষ টাকা প্রেজেন্ট দিতে পারবে কিনা এটাকে কখনো চিন্তা করে না, এটা কখনো চিন্তা করে না। এটা কিন্তু ঠিক না। আমরা কোন চিন্তা এটা করি যে ইনকেস আমার বোন, আমার মা বা আমার মেয়ে যদি এখানে সংসারে তার সংসারে ভাত না খাইতে পারে, অন্ততকে যখন ছাইড়ে দিব তখন 10 লক্ষ টাকা তো অন্ততকে পাবে। এই চিন্তায় দেন না? এই চিন্তায় কিন্তু করে। মনে রাখবেন, টাকা এই 10 লক্ষ টাকার কাবিনে আপনারা ভাত খাওয়াইব না। 10 লক্ষ 20 লক্ষ টাকার কাবিনে সংসার সুখী হয় না। অল্প মহারণা করে যেটা ছেলের পক্ষে সম্ভব সেটাকে পরিশোধ করার মতো তার উপর জুলুম চাপাই দিও না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, মেয়ের তো মহারণা দেই না, আরো উল্টা আমরা যৌতুকের ব্যবস্থা করি। যৌতুকের ব্যবস্থা করি। ছেলের বাপ যারা আছেন তারা যখন ছেলেকে বিয়ে করাবে, মনে হয় যে কুমিরের মতো হা করে। কুমির যেভাবে হা করে না, কুমিরের মতো হা করে, এই দিতে হবে, সেই দিতে হবে, ঘরের সাজানোর যা কিছু কিছু লাগবে না, ঘরের সাজাইতে যা কিছু লাগে 5-7 লাখ টাকা লাগবে ঘর সাজাই। অথচ তার 3-4টা মেয়ে। এমনও ফ্যামিলি আছে যে যৌতুক দিতে পারছে না, তার মেয়েটাকে বিয়ে দিতে পারছে না।
এই দিন চায়া চুক্তি করে যে আমার মাইয়ারে, আমার ছেলেরে, আমার ভাইরে বিয়ে করাবো, এত টাকা দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, এর চেয়ে ছোট লোক, এর চেয়ে নির্লজ্জ আর সমাজে হতে পারে। এটা কোনো পুরুষ না, পুরুষ মানের কলঙ্ক যে মেয়ের পক্ষ থেকে চেয়ে টাকা নেই। শুধু তাই করে না, মেয়ের সামর্থ্য আছে 10 জন মেহমান খাওয়ানো, এক গাড়ি বইয়া 2 গাড়ি বাস বইয়ে নিয়ে আসছে, 2 দিন পরে আবার আরেক পালা, আরেক ট্রাম খাওয়ার জন্য আবার চলে আসে। কেন? আপনি যতটুকু এই মেয়ের পরিবারের কাছ থেকে ভোগ করছেন, আপনি ছেলের পিতা হিসাবে কি এতটুকু দিচ্ছেন? এতটুকু করছেন? তাহলে শান্তি কিভাবে আশা করেন? শান্তি কিভাবে আশা করেন? হ্যাঁ, এবার প্রিয় ছেলে ভাইয়েরা, ছেলের বাবা ভাইয়েরা, যার মাইয়া 10 লাখ টাকা দিয়ে কাবিন দিয়ে বিয়ে দিল, অথবা যে 10 লাখ টাকা দিয়ে দিবে, এখানে খোটারও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, খোটারও একটা ব্যাপার স্যাপার আছে। যে মাইয়ার বল থেকে একবার গড় সাজায় সব চোদ্দ গোষ্ঠী যা কিছু আনা, কথায় কথায় কি ওই মেয়েকে খোটা দেওয়ার সুযোগ থাকবে না? শান্তি কিভাবে আশা করে? এই জন্য মেয়ে সম্মানের জাতি, মেয়ে নারী আমাদের মায়ের জাতি, তাদেরকে সম্মান দিয়ে তাদের যে হক, ন্যায্য অধিকার, তাদের কি ন্যায্য অধিকার না এটা? এই ন্যায্য অধিকার দেনমোহর সেটা আপনাকে দিতে হবে, সেটা পর্যায়ে দিয়ে তারপরে অথবা মাপ চাই নিতে হবে, যেমনি পাপ এটা পরিশোধ করতে হবে, অথবা কিন্তু ভালো সন্তানের আশা করা যায় না। এবার 4 নম্বরে আসেন, যখন আল্লাহ তাআলা সন্তান দিবে, সেই সন্তানের কি করা? আকিকা করা। সন্তানের কি দেওয়া? আকিকা দেওয়া। ছেলে হইলে কয়টা ছাগল বা কয়টা মাথা? 2টা। আর মেয়ে হইলে 1টা। সেটা কয় দিনের মাথায় করা সুন্নাহ? 7 দিনের মাথায় করা সুন্নাহ। এটা হলো সঠিক নিয়ম। কিন্তু আমরা করি কি, কুরবানির গরুর সাথে তারপরে আকিকা দিয়ে দিই। এটা কিন্তু পরিপূর্ণ সুন্নাহ হয় না। এটা পরিপূর্ণ সুন্নাহ হয় না। এটা আপনি সাধারণভাবে সাধারণ সওয়াব পাবেন, কিন্তু এটা পরিপূর্ণ সুন্নাহর আমলে আপনি করলেন না। তার কারণ হলো, যখন এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দিল, সেই সন্তানের জন্য আপনি মাতাকে কুরবান দিলেন এবং মানুষকে খাওয়ালেন তার জানের সদকা স্বরূপ, জান মালের নিরাপত্তা স্বরূপ আল্লাহর কাছে কি দিলেন? একটা টিকেট করলেন বা একটা ইন্স্যুরেন্স করলেন। কিন্তু সেটা করতে হবে কয়দিনের মাথায়? 7 দিনের মাথায়। যখন সন্তান আসে তখন একটা আনন্দিত উল্লসিত হয়ে যে একটা ইমেজ থাকে, কুরবানির সময় কি এই ইমেজটা থাকে না? কুরবানি করা ওয়াজিব, আর এই আকিকা দেওয়া কি সুন্নাত। তো সেই কুরবানির সময় আপনি দিতে পারবেন না যে বিষয়টা এরকম নয়, তবে এই 7 দিনের মাথায় দেওয়ার যে সওয়াব, যে সুন্নাহ, সেটা আপনি পাবেন না। কিন্তু আকিকার মধ্যেও আরো রেজাল্ট করি, আকিকার মধ্যেও আরো রেজাল্ট করি। কি করি বলে তো দেখি? ওই সুন্দর করে টেবিলটা সাজাইয়া তারপরে পানের একটা ইয়া রাইখা খাতা কলম দিয়ে আরেকজনকে বসাই না? আমি কি সব কি বানাই কইতেছি? হ্যাঁ, বানাই বলতেছি, বলি না, বসি না? এটা কেন করেন? এটা কেন করেন? আপনি তো আকিকা দিচ্ছেন, আপনি জান, আপনার সন্তানের জান মালের হেফাজতের জন্য আপনি সৎকার করতেছেন, আবার টেবিল নিয়ে বসে ভিক্ষা শুরু করে দিচ্ছেন। এই কথা কই পেয়েছে? এই ছোট বুড়ি এর একটা ভাতের হোটেল দেবো, ভাতের একটা হোটেল দিয়ে একটা টাকা ইনকাম করে। এই ছোট গুলো ছেড়ে দিতে হবে। এটা সমাজ বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, আমাদের সাংস্কৃতিক কালচার বিরোধী একটি কাজ। এটাকে কখনো করবো না। মুসলমানের নামে টুকরা হইয়া মুসলমানের নামে ডেক বহায়, মুসলমানের নামে কি বলে? ডেক বহায়, বাবা শালুর মতো ডেক বহায়। এইগুলো ধান্দাবাজি বাদ দেন। যারা ইসলামের সংস্কৃতি রয়েছে, ইসলামের সঠিক রয়েছে, সেটাকে মানার চেষ্টা করেন, যদি আপনি আমার সন্তানগুলোকে মানুষ করতে চাই। এরপরে হলো, সন্তান যখন আল্লাহ তাআলা দিল, শুকরিয়া আদায় করলাম, আকিকা দিলাম। এরপরে কি করতে হবে? সন্তানের জন্য 7 দিনের মাথায় একটা সুন্দর দেখে নাম নির্বাচন করতে হবে। সুন্দর দেখে নাম নির্বাচন করতে হবে। অল্টু বল্টু সেল্টু, যত স্মার্ট, যত বিত্তশালী হয়, একটু স্মার্ট নিজেকে সমাজে মনে করে, তত নাম এমন প্রকৃতির নাম রাখে যে নামের কোনো অর্থ নেই, নামের কোনো অর্থই নাই। আল্লাহ কত সুন্দর সুন্দর নাম রেখেছে, সে নামগুলো রাখে না।
আল্লাহ তাআলা বলেন আহাব্বুল আসমাউ ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সুন্দর সুন্দর 99টি নাম রয়েছে। সেই 99টি নামের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই নামগুলো রাখেন। ফাতেমা, খাদিজা, কত সুন্দর সুন্দর নাম রয়েছে। কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা খাদিজাকে ডাক দিবে, খাদিজা আম্মাজান আয়েশাকে ডাক দিবে, তখন আয়েশা যখন উঠে দাঁড়াবে তার সাথে সাথে যত আয়েশা আছে সবাই দাঁড়াবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে আমি তো অমুক আয়েশাকে ডেকেছি, তোমরা কেন দাঁড়িয়েছো? তারা বললো আমরা তো মনে করেছি আমাদেরকে ডাকছে। আল্লাহ তাআলা যেহেতু সেই আয়েশার সাথে অন্য যত নাম সেই সুন্দর নাম মিলিয়ে লিখেছে, আল্লাহ তাআলা নামকে উসিলা করে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। এবং যার নাম যা রাখা হয় এই নামের অর্থ ভেদে তার স্বভাব চরিত্রের মধ্যে প্রভাব পড়ে। নামের মধ্যে কি করে? তার স্বভাব চরিত্রের মধ্যে প্রভাব পড়ে। এই জন্য নাম রাখতে হবে বুঝে শুনে। নিজে না রাখতে পারলে মসজিদের ইমাম আছে বা ভালো যারা জানে তাদের কাছে একটা সুন্দর নাম নির্বাচন করবে। অনলাইনে কত সুন্দর সুন্দর নাম চার্জ দিলে আসে, চলে আসতেছে, অর্থ সহ নাম দেওয়া আছে আরবিতে, কত সুন্দর সুন্দর নাম, আধুনিক কত সুন্দর সুন্দর আরবি নাম হয়েছে। সেই নামগুলো রাখবে। আবার এইরকম আরবি রাখতে হলে আরবি রাখতে বা ইসলামিক নাম রাখছে, একজনে নাম রাখছে কি তুকার জীবন। কি নাম রাখছে? তুকার জীবন। আল্লাহ আর রহমানের মধ্যে তুকার জীবন ও কয়বার নাকি বলছে? 14 বার, 31 বার। 31 বার আল্লাহ তুকার জীবন ওই সূরা রহমানের মধ্যে বলছে। আর তুকার জীবন অর্থ কি হলো জানে না। তুকার জীবন অর্থ হচ্ছে অস্বীকারী। তুকার জীবন অর্থ মিথ্যাবাদী, অস্বীকারী। ঠিক আছে, কিন্তু এই অর্থ বুঝে নাম রাখতে হবে। এরপরে হচ্ছে চুল, নখ এগুলো কেটে তার পরিমাণে সম্ভব হলে এইগুলো ওজন দিয়ে রূপা বা স্বর্ণ কি করে দেওয়া, সৎকার করে দেওয়া। এবার আসেন, যখন সন্তান হয়ে গেল আমরা মাথাও মুন্ডিয়ে ফেললাম, এবার সন্তানকে কি দুধ খাওয়াতে হয় না? হ্যাঁ, দুধ খাওয়াতে হয় না? এটা কি সন্তানের অধিকার না? বলেন। আল্লাহ তাআলা কোরআন বলেন والوالدات يرضعن أولادهن حولين كاملين। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা ছেলে হোক মেয়ে হোক তাদেরকে তোমরা কয় বছর করে দুধ খাওয়াবা? 2 বছর। 2 বছর সময় তাদেরকে দুধ খাওয়াতে হবে, এটা সন্তানের অধিকার। কিন্তু অনেক মা আছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশে এটা খুব কম, বহির্বিশ্বে বা পশ্চিমাদের দিক থেকে একটু বেশি, তারা তাদের ফিটনেস ধরে রাখার জন্য বাচ্চাদেরকে দুধ খাওয়ায় না, ফিটার খাওয়ায়। আর আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে এমন নিউট্রিশন, এমন পুষ্টি আল্লাহ রেখে দিয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা। এই দুধের মধ্যে রয়েছে ভিটামিন বি, ভিটামিন বি1, বি6, বি12, যত প্রকার পুষ্টি নিউট্রিশন আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, ভ্যাকসিন সব আল্লাহ মায়ের দুধের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যে বাচ্চারা মায়ের দুধ পায় এই বাচ্চাগুলো অটোমেটিকলি মেধাবী হয়, অটোমেটিকলি মেধাবী হয়। আর কোন মা যদি ইচ্ছা করে তার সন্তানকে এই দুধের হক থেকে বঞ্চিত করে, আপনাকে সাদা কাগজে লিখে রাখেন এই সন্তান বড় হলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। বৃদ্ধাশ্রম আপনার জন্য অপেক্ষা করছে। যদিও বৃদ্ধাশ্রম না হয় তাহলে আপনি সেই সম্মান অধিকার কখনোই পাবেন না। তার কারণ হচ্ছে যখনই কোনো একটা মা তার সন্তানকে দুধ খাওয়াতে যায়, দুধে চুষ দেওয়ার সাথে সাথে ব্রেইনে সিগন্যাল যায়। ব্রেইনে সিগন্যাল যাওয়ার পরে সেই ব্রেইন সেটাকে সংকেত দেয়, তারপর আল্লাহ প্রদত্ত ভাবে এই দুধ মায়ের রক্ত থেকে বাহির করে দেয়। সুবহানাল্লাহ। এবং এই দুধের সাথে মায়ের রক্তের টান, ভালোবাসা, মহব্বত এই দুধের সাথে রিলেটেড, দুধের সাথে রিলেটেড। অতএব আমরা কখনোই এই সন্তানের অধিকারকে নষ্ট করব না। এরপরে হলো সন্তান যখন 2 বছর পার হয়ে গেল, 3 বছর, 4-5 বছর হয়ে গেল, তখনই সর্বপ্রথমই তাকে কাকে চিনাইতে হবে? আল্লাহ, রাসূল, আখিরাত, সেটা তাকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। প্রথমেই তো আমরা এই পৃথিবীতে আসার সাথে সাথে তাকে মেসেজ দিয়ে দিচ্ছি, আল্লাহু আকবারের মাধ্যমে মেসেজ দিয়ে দিচ্ছি না তোমার রব কে? আল্লাহ।
তোমার রব আল্লাহ। সাথে সাথে আরেকখানে আযান ইকামতের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে এই যে আযান হয়ে গেল, আযান হয়ে যাওয়ার পরে ইকামতের আগ পর্যন্ত যে নামাজের সময়টা থাকে, এই এতটুকু সময় সামান্য বাবা তুমি দুনিয়াতে বেঁচে থাকবা। অতএব সাবধান, সে আল্লাহর সাথে কখনো নাফরমানি করা যাবে না। এই জন্য আমরা সর্বপ্রথমে কোরআনের সাথে পরিচয় করিয়ে দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। আমাদের সন্তান যেগুলো রয়েছে সেইগুলোকে করি কি আমরা কোসি ব্রেন যখন থাকে তখন আমরা ইংলিশ মিডিয়ামে দিই, ইংলিশ মিডিয়ামে ইংলিশটা ভালো করে ঢুকবে। আমরা একটা স্লোগান আমাদের দেশে আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথাটা কি আসলে সত্য বলেন? হ্যাঁ, শিক্ষাই জাতির মেরুদণ্ড বলেন? শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এই সমাজ থেকে, রাষ্ট্র থেকে সবচেয়ে চুরি করে কারা? সবচেয়ে উচ্চ শিক্ষিত হাই এডুকেটেড পার্সন যারা, তারাই কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা চুরি করে ফেলে। এরা কি শিক্ষিত না? এরা শিক্ষিত না, শুধু শিক্ষিত হবে। সেই শিক্ষার সাথে কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত না থাকবে, ইসলামী নৈতিকতা, মানবতা, তামাদ্দুন এইগুলো যতক্ষণ পর্যন্ত না থাকবে, এই শিক্ষা কখনোই সুশিক্ষা হতে পারে না। এই জন্যই তো দেখেন বয়স হলো না বালে সাবালে কি হয় নাই বাবা মিডিয়া পুলা আরেক মায়ের লিয়ে ভেঙে জায়গা যায় না, যায় না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আপনি এত সুশিক্ষা তাকে দিচ্ছেন না। সে শিক্ষার মাধ্যমে পড়তেছে নাটক, শিক্ষার মাধ্যমে প্রেম কিভাবে করতে হয়, একটা ছেলের সাথে আরেকটা ছেলে কিভাবে রিলেশন হয়, আমার ভাগ্যে কিভাবে যাইতে হয়, এটা তো সে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিখতেছে। সে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নাটকের পড়ার গল্পের মাধ্যমে সে শিক্ষা অর্জন করতেছে, মিডিয়ার মাধ্যমে সে শিখতেছে। সার্বক্ষণিক কিরণ মালার স্টার জলসা কোটি লাগাই দিছে, এগুলোর মধ্যে কিভাবে কিলিং লাগাই যায়, আর এক ছেলের সাথে আরেক মেয়ে কিভাবে পড়ানি যায়, একজনের বউরে আরেকজনের কিভাবে বাধাই যাওয়া যায়, এইগুলো তো শিক্ষা। এগুলোর মধ্যে এছাড়া কি আছে বলেন? এইগুলো তো শিখতেছে। শিখার পরে তো সে নিজের বুঝ, নিজের ম্যাচিউর হওয়ার আগে আরেক ছেলে বাধা। এটা একটা পরিবেশ দিতে পারি না, বিধায় একটি সুশিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে পারছি না, বিধায় তো এটা হচ্ছে না। যদি আমরা আমাদের সন্তানগুলোকে সুশিক্ষা দিতে পারতাম, আজকে স্কুল কলেজগুলো আজকে পাঠশালা না হয়ে এগুলো প্রেমশালা হয়ে গেছে, পাঠশালা না হয়ে এগুলো প্রেমশালা হয়ে গেছে। এমন আছে যে প্রত্যেকটা ছেলে এক একটা ছেলে মানে ম্যাক্সিমাম এক ছেলে আরেক ছেলের সাথে রিলেশন, এমন একটা পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এগুলো তো আলাদা বাদ দিলাম, এগুলো কালচার গুলো এমন হয়ে গেছে যদি একটা ছেলে আর একটা মেয়ের সাথে রিলেশন না থাকে মনে করে যে এটা আনকালচার, এটা কোনো সামাজিকতা মাঝে করে না, বাধ্য হয়ে সে রিলেশন করে, বাধ্য হয়ে সে এক্স গার্লফ্রেন্ড বানায়, অমুক বানায়, তমুক বানায়। চরিত্রহীন নষ্ট কেন হবে না? আমরা আমাদের সন্তানগুলোকে একটি সুশিক্ষা দিতে পারছি না, একটি সুপরিবেশ তাদেরকে আমরা প্রেজেন্টেশন করতে পারছি না, যার কারণে আমার সাথে সন্তানগুলো আগেই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সন্তানের আরো অধিকার নষ্ট করছি। মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, বাপের হোটেলে খায়, মাইয়া চাকরি করে, মাস শেষে 15,000, 16,000, 22,000 টাকা বেতন পায়, বিয়ে দিয়ে যেহেতু চাইলে জামাই করে, টাকাটা আর বাপে পায় না, বাপে আলসামি করে বিয়া মেয়ের দেয়। আছে বহুত ফ্যামিলি আছে, আলসামি করে মাইয়া বিয়া দেয় না, দিলীপ চাইবে জামাই করে, কামাই চাইবে না, কামাই থাকবে না, বিয়ে দেয় না। ছেলেকে ওইভাবে বিয়ে করাচ্ছে না, তোমার পায়ে তুমি দাঁড়াও, দাঁড়াইতে দাঁড়াইতে এই দিক দিয়ে সব আকাম প্রকাম করে সব শেষ। এটা পাপের ভাগ কি আপনি পাবেন না? এই জন্য আমরা আমাদের সন্তানের অধিকার করে এদিকে নিশ্চিত করবো। এরপরে হলো সন্তানের আরেকটা বিষয় হলো তাহনিক করা। তাহনিক কি বুঝি না? সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার পরপরই একজন ভালো দিনদার, মুত্তাকি, আলেম, হাফেজে কোরআন এরকম একজন ব্যক্তির মুখের মধ্যে অর্থাৎ তাকে একটা খেজুর দিলেন বা একটা মিষ্টি দিলেন, এটা খাওয়ার পরে তার মুখ থেকে সামান্য একটু মিষ্টি অথবা খেজুর ওই বাচ্চার মুখের মধ্যে লাগিয়ে দেওয়া, এটাকে বলে তাহনিক। যখন এটা করা হয় ওই বাচ্চা ভবিষ্যতে আশা করা যায় অনেক বড় মানুষ হবে, চরিত্রবান হবে। এরপরে হচ্ছে সন্তানের সাথে সময় দান করা।
সন্তানের সাথে কি করা, সময় দেওয়া। আমরা অনেক স্মার্ট ফ্যামিলি নিয়েছি, মাও চাকরি করে, সন্তানও চাকরি করে। বাপ যখন অফিসে আসে দেখে সন্তান ঘুমায়, আবার যায় যখন অফিসে তখন ঘুমায়। এমন হয় এক সপ্তাহে একদিন বাপের সাথে দেখা হয় না, মার সাথে দেখা হয় না, কাজের বুয়ার কাছে, কাজের পাশের মানুষের কাছে, নানির কাছে, নানার কাছে কি করে সন্তান বড় হয়। তাহলে এই সন্তানকে আপনার চরিত্র নিয়ে বড় হয়ে উঠবে, হ্যাঁ, আপনার কালচার, আপনার আচরণ নিয়ে বড় হয়ে উঠবে, সেটা কাজের মানুষের আচরণ নিয়ে বড় হয়ে উঠবে। এই জন্য বাসায় যখন সুযোগ পাবো, আমরা আমাদের রিজিকের তাগিদে আমরা কি করি, রিজিক সন্তানে আমরা চাকরি করি, করবো, এটা করতে হবে, এটাই সাধারণ বিষয়। কিন্তু যখন আমরা একটু সুযোগ পাবো, আমরা যখন একটু সুযোগ পাবো, চার দোকানে অযথা আড্ডা না দিয়ে আপনি আপনার সন্তান, আপনার স্ত্রীর সাথে সময় দেন। আপনার সন্তান আপনার স্ত্রীর সাথে সময় দেন। যতটা সময় এই সন্তান স্ত্রীর সাথে দিবেন, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সদকার সওয়াব দেখতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য অধিকাংশ সন্তানেরা ডিপ্রেশনে ভুগে, বাচ্চারা ডিপ্রেশনে ভুগে, কারণ পিতা মাতাকে সময় মতো পায় না। এমনও পিতা মাতা আছে, এমন সবসময় এমন গেটআপ ধরে থাকে, একবারে নাকটারে ফুলাইয়া পোলা মাইয়া দেখতে ডরে মধ্যে দিবার চায়, ডরে 2 গ্লাস পানি খায়, এমন একটা দূরে থাকে। ফ্রি হয়েছে বাবার সাথে দুটা কথা বলবে, মার সাথে দুটো ফ্রি মাইন্ডের কথা বলবে, সেটা সুযোগ পায় না। তখন যখন এই পিতা মাতার সাথে সেই ফ্রিতে কথা বলার সুযোগ পায় না, তখন সেই আশ্রয় রেখে অন্য জায়গায় নিবে না, অন্য জায়গায়। এই জন্য সন্তানদেরকে তাদের মনের কথাগুলো বোঝার সুযোগ আপনাকে দিতে হবে। এরপরে হলো 7 বছর বয়স যখনই হয়ে যাবে, তখনই তাদেরকে কিসের তাগিদ দিতে হবে, নামাজের তাগিদ দিতে হবে। যখন 10 বছর বয়স হয়ে যাবে, তখন তাদেরকে নামাজের জন্য শাসন করতে হবে, নামাজের জন্য কড়াভাবে শাসন করতে হবে। আমরা অনেক মুরব্বী আছি, অনেক নামাজি আছি, নিজেরা নামাজ পড়ি, কিন্তু আমাদের স্ত্রী সন্তান তারা কি ঠিক মতো নামাজ আদায় করছে কিনা। এখানে অনেকে জমা নামাজ পড়ার জন্য আসছে, বাসায় যায় দেখেন স্টার জলসা দেখতেছে, বাসায় স্টার জলসা দেখছি, অথবা কোন চ্যানেলের মধ্যে কোন সিনেমা দেখতেছি। মজার ব্যাপার হচ্ছে শুক্রবার এমন ভালো ভালো কিছু সিনেমা দেয় যেগুলো দেখার মতো, সিরিয়াল একবারে আগের থেকে একবার আদায় করা মন নিয়ে বসে আছে, তোমার শুক্রবারে দেখো, ছুটির দিন ব্যবসা থাকার মতো করে। আমি সেটা তাগিদ দিচ্ছি না, তারা তো আমার অধীনস্থ, আমার সন্তান আমার অধীনস্থ না, আমার স্ত্রী আমার অধীনস্থ না। এরা যদি আমার অবহেলা, আমার দায়িত্বহীনতার কারণে যদি অন্যায় কাজের দিকে ধাবিত হয়, আপনাকে অবশ্যই জবাবদাহি, অবশ্যই জবাবদাহিতা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল, তোমার আহলে আওলাদ, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পাড়া প্রতিবেশী, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য শুধু নিজে নামাজ পড়লে হবে না, আমাদের সন্তানগুলোকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে। আপনার কথা যতটুকু মূল্যায়ন করবে, ইমাম সাহেব বললে কি এতটুকু মূল্যায়ন করবে? হ্যাঁ, আপনার যে বাবা, চাচা, বাবা, বাবাজি, বাজান, আব্বা মাথাটা হাত বোলাইয়া যে বাবা নামাজটা করতে হবে। আমরা মুসলমান, আমাদের প্রধান দায়িত্ব হলো নামাজ পড়া, আল্লাহর দেওয়া বিধান। বাবা চলো নামাজে যাই। যখন আপনি পিতা হয়ে এইভাবে বুঝাই বলবেন, এই সন্তান কি কখনো নামাজি না হয়ে থাকবে? নামাজ। এজন্য আমরা আমাদের সন্তানকে ছোটবেলা থেকে নামাজের অভ্যাস করতে হবে। 10 বছর যখন হয়ে যাবে, তখনই তাদেরকে বিছানা আলাদা করে দিতে হবে। বিছানা কি করতে হবে? আলাদা করে দিতে হবে। কিন্তু অনেক সময় যারা ভাড়া থাকে তাদের জন্য অনেক সময় কষ্ট হয়ে যায়। আমরা এটা চেষ্টা করবো সাধ্য মতো যে বিছানা আলাদা করে দেওয়ার। এটা অনেক সিক্রেট একটা ব্যাপার। যাক, 12 নাম্বার হলো আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে যদি করতে চান, আপনার সন্তানকে আদরের দুলাল পুতুল হিসাবে বড় করা যাবে না, কষ্ট সহিষ্ণুতার সাথে বড় করতে হবে। কিভাবে ইনকাম করে বাবা, কিভাবে ইনকাম করে মা, সেই কষ্টটা তাকে বোঝাতে হবে। আপনি কি চাইবেন আপনার বাচ্চার বয়স 2 বছর, আপনার বাচ্চা যদি চায় যে বাবা আমাকে ছুরিটা দাও, ধারালো একটা ছুরি, সেই ছুরিটাকে আপনি আপনার সন্তানের হাতে দিবেন? কখনোই দিবেন না। তার কারণ হচ্ছে
সে যে কোনো সময় খুশা মেরে তা আপনার খেতে পারে, কেন দিবেন না? এটা তার জন্য ক্ষতিকারক? আপনার আদরের দুলাল চাইলে আপা আমার স্মার্টফোন কিনে দিতে হবে, আপনারও টাকা আছে, ব্যাংকের তুলে স্মার্টফোন এটা কিনে দিয়ে দিয়েছেন, 2 দিন পরে দেন যে পোলাও নাই, মোবাইলও নেই। এই কাজগুলো করা যাবে না। মনে রাখতে হবে একটা কথা, সুখ ভোগ বিলাস এটা কাউকে শিখাতে হয় না, কষ্ট শিক্ষা দিতে হয়। ত্যাগ কিভাবে দিতে হয় এটা শিক্ষা দিতে হয়। এই একটি দুর্ভোগ, একটি এই সমাজের মধ্যে কিভাবে প্রতিকূল অবস্থার মধ্যে কিভাবে চলতে হয় এটা শিক্ষা দিতে হয়, কিভাবে ভোগ করতে হয়, কিভাবে আরাম আয়েশ করতে হয় এটা কাউকে শিক্ষা দিতে হয় না। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে নিজেরা যা করে এটাকে শিখাবো। আমি নিজে একটা ফ্যাক্টরির মালিক, আমি আমার সন্তানকে মাঝে মাঝে বসাবো, বাবা ফ্যাক্টরিতে বসো, দেখো এটা কিভাবে পরিচালনা করো। আপনি বাজার করেন, মাঝে মাঝে বাজারে পাঠাবেন, বাবা আজকে বাজার করে নিয়ে আসো, শিক্ষা দিতে হবে, সেগুলো শিখাতে হবে। ছোটবেলায় যেমন হাঁটায় বাচ্চাদেরকে, দুইজনে দুনিয়াতে হাঁটো 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 হাঁটো, দুনিয়াতে হাঁটাইলে পানির মধ্যে যদি যায় এটা কিভাবে সাঁতার কাটতে হবে শিক্ষা দিতে হবে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিভাবে চলতে হবে সেটা শিক্ষা দিতে হবে সেই সন্তানগুলোকে। এরপরে হলো সময় মতো তাদেরকে দিয়ে দিতে হবে, সেটা আগে বলেছি। 13 নম্বর হলো সন্তানের সম্পদ সঠিকভাবে বন্টন করতে হবে। সন্তানের সম্পদ সঠিকভাবে বন্টন করতে হবে। আমরা ছেলেকে ডক্টরই দিই, কিন্তু মাইয়ারে কি করি, তোর বাইরে দিয়ে দিছি তোর দোয়া করে দিলাম, তোর বাইরে দিয়ে দিছি তোর দোয়া করে দিলাম। যেটাকে আপনি সুবিচার করছেন, হ্যাঁ, আপনি যত নাজি কাজি আর যা কিছু সাজেন এতে কিছু লাভ নেই, কারণ আপনি সন্তানের অধিকার নষ্ট করছেন, হক নষ্ট করে দিচ্ছেন, তাহলে আপনি কিভাবে পাবেন? এই জন্য তাদের যে ন্যায্য অধিকার রয়েছে, এক ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে কি অর্ধেক। যদি আপনার 2 কাঠা জমি থাকে, 3 কাঠা জমি থাকে, ছেলে পাবে 2 কাঠা, মেয়ে পাবে কয় কাঠা? 1 কাঠা। এটা তার অধিকার, এটা আপনাকে দিতে হবে। অনেকে বলে কে তোরা প্রতি মাসে মাসে বেড়াইতে আসবে না, তো তোরা আমার জমি দিবে না কে? তোরা তো প্রতি মাসে বেড়াইতে আসস, তো তোরা তো জমিতে ভালো হয়ে গেছে, আর কোনো দিনে দিবি আসবে, এমন বলি এটা বলা যাবে না। এটা তাদের অধিকার, তাদের অধিকার দিয়ে দিতে হবে। এরপরে অনেক সন্তান পরিবেশ পরিস্থিতির কারণে খারাপ হয়ে যায়, তখন আমরা বলি কি, তাহলে ত্যায্য পুত্র করা। তাহলে কি বলি? ত্যায্য পুত্র করা। ইসলামে ত্যায্য পুত্র করার কোনো অধিকার, ইসলামে ত্যায্য পুত্র করার কোনো অধিকার নেই। সে খারাপ, আপনি তাকে শুধরানোর জন্য চেষ্টা করেন, দোয়া করেন, চেষ্টা করেন, এরপরে যদি না হয় তার যে অধিকার আছে সেই অধিকার দিয়ে তারা বিদায় দেন, যে তোর যা অধিকার আছে তোর বিদায়। এরপরে যদি সে আকাম কুকাম করে তাহলে এইটার পাপের শাস্তি সে নিচে পাবে, আপনি বেঁচে যাবেন। কিন্তু একটা কিছু হইলে আরেক পোলার লগে আপনার মিল জিল ভালো, আরেক পোলার বউয়ের সাথে মিল ভালো, কান পড়া দিচ্ছে, বুঝাইছে, বুঝাইছে, এমন ভাবে ওই পোলারে আপনার বিষ বানাইছে চোখের মধ্যে যে ওই পোলারে আপনি দেখতেই পারেন না, শাশুড়িরা দেখতেই পারে না বউকে, তার ছেলেকেও। এমন করা যাবে না, এমন করা যাবে না। ইনসাফের সাথে দেখতে হবে এবং তাদের অধিকার অনুযায়ী তাদের সম্পদ বন্টন করে দিতে হবে। সর্বশেষ হলো এই সন্তানগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ কিভাবে দোয়া করবে, কিছু দোয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান, নেক সন্তান দান করো। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাকে এমন সন্তান, এমন স্ত্রী বানাও, যে সন্তান, যে স্ত্রী তাদের দিকে তাকাইলে আমার চোখ জোড়ায় যায়। সুবহানাল্লাহ। এখন অনেক বড় শিক্ষিত বানাইলেন আল্লাহ, দেখেন দোয়াটার সেনজিটিভিটিটা দেখেন, অনেক বড় শিক্ষিত বানাইলেন, কিন্তু বাপের দিকে চাইলে চোখ গরম করে উল্টে ফেলাইতে চায়। এটা কি আমার চোখ শীতল হবে ওর দিকে চাইলে? আর পরিচালনা ফাটে যাবে না? এই জন্য আল্লাহর কাছে এমন দোয়া করা, আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তান যার দিকে তাকাইলে আমার পরিচালনা চলে যায়।
এজন্য আমরা বেশি বেশি সন্তানের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। যে সন্তানের অধিকার নিয়ে কথা বলেছি, যে কয়টা হক 14টা হক নিয়ে বলেছি, সেই হক গুলো নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। সামনে পবিত্র মাহে রমজান আসতেছে, আমরা যেমনি ভাবে নামাজি, আমাদের সন্তানগুলোর যেন নামাজি হয়, এজন্য তাদের মাঝে দাওয়াত, তাদেরকে বুঝিয়ে শুনে নামাজি বানানোর জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সেই সন্তানের হক আদায় করার মাধ্যমে আমাদের সন্তানগুলোকে জান্নাত উপযোগী মানুষ হিসাবে তৈরি করুন। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।